হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেচওয়াল থেকে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে এই যে দেখেন বন্ধুরা, এরকম নর্মাল ছবিকে ডিএসএলআর মোডে রূপান্তরিত করবেন অথবা এডিট করবেন। এই যে দেখেন আমি ডেস্কটপে এই ছবিটি রেখেছি। আমি এই ছবিটি ফটোশপের মাধ্যমে এরকম করেছি। তো এটা কিভাবে করেছি এই নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিও। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, আমি ডেস্কটপে চলে আসলাম। চলে আসার পর আমি এই ছবিটিকে এডিট করে পিএনজি ফাইল করে রেখেছি। এই ছবিটিকে আমি ফটোশপে নিয়ে যাব। এই যে দেখেন বন্ধুরা, আমি এই ছবিটি পিএনজি ফাইল করে রেখেছি। এটা আমি পেন টুলসের মাধ্যমে কেটে নিয়ে তারপর পিএনজি ফাইল করেছি। তো কিভাবে পিএনজি ফাইল করেছি এটা নিয়ে একটি ভিডিও দেবো, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আমি যে আর ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি তার ব্যাকগ্রাউন্ডটি আমি এখন ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসার জন্য এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডেস্কটপেই ডাউনলোড করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফুল এইচডি একটি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি ওই ছবিটি নিয়ে এসে এডিট করব। এই ছবিটিকেও আমি ফটোশপে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই ছবিটি আমি একটা সাইজ করে কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য আমি ক্রপ টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওয়াইডে দেব 9 এবং হাইট দেব শুধু 16। ওয়াইড থাকবে 9, হাইট থাকবে 16 আর রেজুলেশন 300 থাকবে। থাকার পর আমি এখান থেকে ভালো যে সেই অংশটুকু আমি কেটে নিব। আপনি যে কোনো সাইড থেকে একটু বেছে নিতে পারেন। এখান থেকে যে কোনো সাইড যদি কালার ভালো লাগে সেখান থেকে আপনি কেটে নেবেন। তো আমি এখান থেকে ছবিটি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা, এটা কিন্তু এখন সিঙ্গেল অবস্থায় রয়েছে। আর এখানে একটি লেয়ার রয়েছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে শুধু একটি লেয়ার রয়েছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন এই পিএনজি ফাইল যেটা ছবিটি, এই ছবিটিকে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যায় ছাড়বো। তো এইটা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাওয়ার জন্য মুভ টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন বন্ধুরা, এর কিন্তু চতুর্দিকে একটি মার্ক হয়ে গিয়েছে। এখন এই ছবিটিকে চেপে ধরে এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ছবিটি কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে। আমি ছবিটিকে যে কোনো এক সাইড থেকে টেনে লম্বা করব। লম্বা করার পর দেখেন বন্ধুরা, ছবিটি একটু বড় হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, এরপর এদের মার্ক যে টুলসটি রয়েছে 1 নম্বর মার্ক টুলস, মার্ক টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা, উপরে ফেদার নামে একটি অপশন রয়েছে। এই ফেদারে আমি 180 পিএক্স করে দেব। এই ফেদারে আপনি 180 পিএক্স করে দিবেন। করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটি যে রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এই ডান সাইডের নিচে দেখবেন লেয়ার 2টি হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডের এক কর্নার থেকে চেপে ধরে এই যে হাঁটুর উপর পর্যন্ত বা হাঁটুর নিচ পর্যন্ত নিয়ে যায় এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর যখনই এরকম মার্ক হয়ে যাবে, মার্ক হওয়ার পর আপনি ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর ব্লার নামে একটি অপশন পাবেন। এই ব্লারসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন বন্ধুরা, গাউসিয়ান ব্লারস, এই ব্লারস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে কম বেশি করার কিন্তু একটি অপশন রয়েছে। তো আমি একটু বেশি ব্লার করব, এই জন্য এখানে আমি একটু হালকা ব্লার করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে সাইডে যে হালকা একটু পাতার মতো দেখা যাচ্ছে এইটাও আমি ব্লার করে নেব। এই জন্য এই মার্ক টুলসটিকে চেপে ধরে একটু এদিক সরিয়ে আবার আমরা ফিল্টার থেকে ব্লার অপশনে যাব। যায় গাউসিয়ান ব্লার, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানেও কিন্তু ব্লার হয়ে গিয়েছে। আবার এটাকে টেনে এই ডান পাশে নিয়ে যাব। ওই একই নিয়মে এখানে আমরা ব্লার করে নেব। নেওয়ার পর এই দেখেন বন্ধুরা, ছবিটি কিন্তু পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো এখন এই পায়ের যে অংশটুকু দেখতে পাচ্ছেন অংশ আমরা এখন ঠিক করব। এইটা ঠিক করার জন্য মার্ক টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 180 দিয়েছেন ফেদার,
সেখানে আপনারা শুধু 80 করে দিবেন। 80 করে দেওয়ার পর আবার এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, ক্লিক করে এইটুক জায়গা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+V প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখবেন আরেকটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে, লেয়ার 2। এখন এই লেয়ার 2, এই ছবিটি কিন্তু লেয়ার 2 এর উপরে রয়েছে। তো আমরা লেয়ার যে 2 রয়েছে এই লেয়ার 2টি ছবির উপরে নিয়ে যায় ছাড়বো। সেজন্য এই লেয়ার 2কে মাউসের লেফট বাটন চেপে ধরে লেয়ার 1-এর ভিতর নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন বন্ধুরা, এই লেয়ার 2 কিন্তু এখন লেয়ার 1-এর উপরে রয়েছে। তো আমরা এটিকে হালকা একটু নিচে ডাউন করে দেব। ডাউন করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, এখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে ছবিটি এখানে বসানো হয়েছে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ছবি যেটি রয়েছে, ছবি যে পেছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবির কালারটি আমরা ম্যাচ করব। ম্যাচিং করার জন্য ইমেজে যাবেন, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর কালার ব্যালেন্স নামে একটি অপশন পাবেন। এই কালার ব্যালেন্সে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে ইয়েলোটা দেখতে পাচ্ছেন, ইয়েলো আমরা বাম সাইডে নিয়ে যাব। তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু লেয়ার ব্যাকগ্রাউন্ডের উপর রয়েছে। তো আমি এই ছবির কালারটি চেঞ্জ করব, এজন্য ছবির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর ইমেজে যাব, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্সে যাওয়ার পর এই ইয়েলোটা দেখতে পাচ্ছেন, এটা হালকা এদিক বাম সাইডে একটু টানবো। টানার পর দেখেন বন্ধুরা, পিছনে যে কালারটি রয়েছে সেই কালারের সঙ্গে কিন্তু হালকা ম্যাচিং হয়ে যাচ্ছে। এখানে যে 3টি অপশন দেখতে পাচ্ছেন, তিনটাই হালকা করে কম বেশি করে নেবেন। আমি কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচিং থাকে। এই যে দেখেন বন্ধুরা, আমি কালার ম্যাচিং করে নিলাম। নেওয়ার পর এখন এই 3টি লেয়ারকে আমি অ্যাডজাস্ট করে নেব যাতে নড়াচড়া না করা যায়। এখানে কিন্তু 3টি লেয়ার রয়েছে, ডান পাশে নিচের দিকে দেখেন বন্ধুরা 3টি লেয়ার রয়েছে। এই 3টি লেয়ারকে আমি এখন অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন লেয়ারগুলো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমি এই সম্পূর্ণ ছবির কালারটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ইমেজে আবার যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পর ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে যাব। যাওয়ার পর কন্ট্রাস্ট যেটি রয়েছে এটা হালকা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর ব্রাইটনেস যেটি রয়েছে সেটা হালকা একটু বাড়িয়ে দেবেন অথবা কমিয়ে দিবেন। সম্পূর্ণ কালার চেঞ্জ করতে যা লাগে আর কি, আপনি আবার ওখান থেকে কালার ব্যালেন্সে যাবেন অথবা এতে হিউ অ্যান্ড সিচুয়েশনে চলে যাবেন। যাওয়ার পর মাঝখানের যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা হালকা একটু এদিক টানবেন। এটা কিন্তু কালার খুব বেশি হয়ে যাচ্ছে, এটা আমি হালকা একটু দিয়ে, বিভিন্ন কালার আছে এখানে, এখান থেকে আপনারা যে কোনো একটি কালার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে দেখেন বন্ধুরা, ছবি কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি। আপনি এরকম যে কোনো ছবিকে পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডকে আপনি ডিএসএলআর মতো করতে পারবেন, অথবা স্টুডিও যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই স্টুডিও ব্যাকগ্রাউন্ডের উপরও আপনি যে কোনো ছবি নিয়ে যায় বসাইতে পারবেন। তো বন্ধুরা, আজকের ছিল মূল ভিডিও এইটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।